হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে আমরা অনেক দিন বাদে খিচুড়ি খাবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা লাগাইনি, তাই একটু কালো কালো লাগছে, কেমন দেখো। ওই স্কিন টোনটা স্কিন করছে। টোন, হ্যাঁ, ওটার জন্য ক্যামেরাটা লাগছে। যাই হোক, খাওয়াটাই মেন, আমাদের কেমন লাগছে সেটা ব্যাপার না। এখানে আছে খিচুড়ি, এখানে আছে কাতলা মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, সঙ্গে আছে চানাচুর। আর আমি খাবো একটু আমের আচার, কারণ আমার আচার দিয়ে খেতে খুব ভাল লাগে। শুরু করে দাও তুমি, অপেক্ষা কেন করছো? কি বাবা? তুমি খাবে আচার? তো আচার খাও না। চলো, কেমন হয়েছে আগে বলো খেয়ে। আমাদের ওই যে টেবিলটা তোমরা নিয়ে বসতে বলো, ওইটা হচ্ছে আলাদা করে বানানো একটা টেবিল, ওটা আবার অনেকটা বড় হয়ে যাবে। নুনটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ, তুই তোর রোল খাগে যা। হুম, হ্যাঁ, এটা কিন্তু গন্ধ লেবু না, জানো, কাগজি লেবু। ভালো কোনটা? খিচুড়ির সাথে গন্ধ লেবুই ভালো লাগে। তোমার তো আবার এই যে তোমার পিছনের বেগুন। ডোনার বেগুন। একটুখানি লেবুটা চিপে নাও, দেখো ভালো লাগবে আরও। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা টেস্ট আছে। অরিজিনালিটিতে বিশ্বাসী। লেবু দিলে এই যে চাল ডালের যে গন্ধটা চলে যায়। ওই যে আলু ভাজা। বলে বলে দিতে হয়, বাবা রে বাবা, নাহলে এক্ষুনি সবাই ঢেয়ে চলে আসবে। হুম, একটু আচার খাবে? না, কিছুই খায় না, হাট। খিচুড়ি আর প্লেন ভাজা। খাওয়ার থেকে তো টেস্টি করতে হবে। এটা খাবে কেন? তুমি তো নাকি অরিজিনালিটিতে বিশ্বাসী। চানাচুরটা ভাজার মধ্যে যায়, চানাচুরটা নিজের মধ্যে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিলেই হলো। হুম 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 হুম। কাতলা মাছ, তোমার মনে হয় একটু খিচুড়ি লাগবে। হুম না না, ভাজা ভুজি এত কিছু আছে, মাছটা খাবো না। কবে থেকে খিচুড়ি খাবো ভাবছি। বৃষ্টি হয় না, মানে বৃষ্টি হচ্ছে, আমার রান্না হয়ে যাওয়ার পর বৃষ্টি নামছে। ওই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, তখনই ঠিক করেছি আজকে আমরা রাত্রিরে খাচ্ছি। আজ মঙ্গলবার না? ওই তো কি হচ্ছে? কি দারুণ টেস্ট।
হাত রাখার ভালো স্ট্রেন্থ। কারণ তোমার তো নাকি কি কষ্ট হয় হাত রেখে খেতে গো, আহারে আমার স্বামী, কতটা কষ্ট হয় বলো সবাইকে। প্রচুর কষ্ট হয়। আহ, বেগুন ভাজার চোখলা ফেললে না? হুম। আমি খুঁজছি কী হলো, তোমার চোখলা কোথায় গেল? কেন বেগুনের আবার চোখলা ফেলে না কিন্তু, কি রস লেবুটায় আমাকে বলেছে আমি নীলাদ্রির সাথে বসে খাবো আর এটার রিপ্লাই দেবো, এই অপেক্ষায় ছিলাম। আমাকে বলেছে আমি নীলাদ্রিকে খেতে দিই না, সব আমি একা খেয়ে নিই। তাদেরকে নীলাদ্রির সামনে আমি বলছি আমি বেশ করেছি নীলাদ্রিকে খেতে দিই না, আমি না খাইয়েই নীলাদ্রিকে রেখে দেবো। কারণ বরটা আমার, থাকবো আমি, আমি খেয়ে খেয়ে অসুস্থ হয়ে টপকে গেলে একজনকে তো রাখতে হবে যে সমস্তটা দেখে ঢুকে রাখবে। এই যে এত কষ্ট করে একটা ফ্ল্যাট বানালাম, এই যে আমার মেয়ে, তাদের তো দেখতে হবে, তাই জন্য আমি খেয়ে খেয়ে মরে যাই, ও সমস্ত কিছু দেখবে। হুম। কেন? সবাই বলেছে যে আমি তোমার খেতে দিই না, তাই বললাম আমি বেশ করেছি খেতে দিই না, আমি সব খেয়ে নেবো। কী দরকার আমাদের মতো। ক্যামেরা বোর্ডে আমার পেটটা দেখা যায় না। হুম। আমার হাত পাগুলোর থেকে না আমার তো ক্ল্যারিফিকেশন দেওয়ার দরকার নেই। পেটটা আমার খোলের মতো নয়, মানে পেটটা কি বলবো, সেই পুনেতে ঢোল তাসা হয় ওরকম ওই ঢোলটার মতো হয়ে গেছে আমার পেটটা। আরে হ্যাঁ, তো এক্সপ্লেনেশন দিয়ে লাভ নেই। আমি নিয়ারকে ভিডিও করলেই কমেন্টে আসে, তা আমি ঠিক করেছিলাম আগের দিন বলবো এই কথাটা যে হ্যাঁ আমি খেতে দিই না, সব আমি খেয়ে নিই। ওই ডিম খাও। খাবো কোনো বলো তো আমি রাক্ষস? রাক্ষস, আমি তো সব খাই। একবেলা খেতে দিই আমার বরকে যাতে ও সুস্থ থাকে, কারণ তোমরাই বলেছো আমি আমি আর আমার মা এত খাই যে আমরা খুব তাড়াতাড়ি মরে যাব, সেই মেনে নিয়েই বললাম। আহা, তা আমিও মরে যাবো, মাও মরে যাবে, কাউকে না কাউকে একজন দেখতে হবে সব কিছু। একটু ধনেপাতা দিয়েছো, কি কত ধনেপাতা দিয়েছো। দা কথা না বলি একটু চানাচুর দাও তো, আছে? আর চানাচুর নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম, আমার পাতে নেই, চানাচুরের কৌটো নিয়ে বসেছে। আমার বর তো 12-13 বছর ধরে এমনি এমনি বেঁচে আছে খেতে না দিয়ে, তোমরা যারা বলো তারা তো এসে খাইয়ে যাও আমার বাড়ির লোকদের। আসলে কী বলতো আমার না ফর্ম্যালিটি ব্যাপারটা, লোক দেখানো ব্যাপারটা আমার হয় না, ঠিক পাই না আমি। তুই দুজনে খেতে বসেছি, সব কিছু সামনে রাখা, তুমি আর আমি খাবো, বাইরের লোক নেই। কি বলবো, কি গো খাবে, দেবো? খাবার সামনে রাখা আছে, দুজনেই খাবো, স্বামী তো কি অন্যের স্বামী নাকি যে জিজ্ঞেস করবো কি গো দেবো? আর ফর্ম্যালিটি আমার দ্বারা হবে না।
আর আমার বর নিপাট ভদ্রলোক বাবা। এটা সত্য কথা। এমন দুটো কথা বলবে না যে আমি তোমাকে এক ফোঁটা সম্মান করি না, তোমাকে যাতা বলে গালাগাল করি। আমার পরের যা মিষ্টি মিষ্টি কথা আছে না, কাঁদিয়ে ছেড়ে দেবে, বুঝলে? যাদের এত এত আমার বরকে নিয়ে যাদের এত চিন্তা, আমি সঙ্গে থাকবো, ছেড়ে তো দিতে পারবো না। দুদিন এসে ঘর করে যেও, শুধু ঘর, মানে বেসিক যা যা নিট আছে, বেসিক খাবার দেওয়া, মুখের সামনে এই দেওয়া ওই দেওয়া সব করে দিয়ে দেখো। নীলাদ্রি তো বলছে বেটা মন মে লাড্ডু ফুটা। এবার চ্যানেলটা যদি তোমার হতো, আমি যদি গেস্ট অ্যাপিয়ারেন্স দিতাম তোমার মতো, তখন দেখতে, তখন বলতো, তখন লোকে আবার যে আমার সুনাম করতো। খাও না, খাবার চ্যানেল এনজয় করে খাও। খাচ্ছি তো, তোমার সাথে ভিডিও করলে আমি 50 ঘন্টা করে কথা শুনি। জাতির বক্তব্য নিয়ে আরো বেশি বেশি করে করবে, ওকে গাড়ি দেবে যে। হ্যাঁ বলো। দেখো, যেটা ফ্যাক্ট মানতে হবে, সোশ্যাল প্ল্যাটফর্ম কারোর ভালো লেগেছে, কারোর ভালো লাগেনি, মিক্স অ্যান্ড ম্যাচ রিয়াকশান থাকতেই পারে। তাই বলে কি কাজটা বন্ধ করতে হবে? কাজকে বন্ধ করবে? আমি তো সেটাই বলতে চাইছি তোমাকে। হয়ে গেল। তুমি এবার খাও অমলেটটা। হুম, অমলেটটা নীলাদ্রি ভেজেছে। আমি আবার অমলেটটা এত সুন্দর বানাতে পারি না। অনেক দিন বাদে আজ একটু খিচুড়ি খেলাম। বেগুন ভাজাগুলো অবলা জীবের মতো পড়ে আছে গো, আজকে ওর কোনো কদর নেই। বেগুন ভাজাটা রেখে দাও। ফ্রিজে বেগুন ভাজা রাখলে না কেমন হয়ে যায়। গরম করে খাবো, কী আছে? তুমি খাবে? হুম, হুম। ওখানে একটাও বেগুন খাবে না, সব কটা পুদের বেগুন। দারুণ খেলাম। এবার সারা রাত্রির জল খাবো। কি চাই? ওয়াটার। চলো আজকের মতো